সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট অপরূপা বিউটি কুইন একটি আপু। তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন, তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, দীর্ঘ কয়েকদিন যাবৎ আপনি যোগাযোগ করতেছেন, প্রতিবেদন করবেন। এই প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। কেন আসছি ভাই, আমি একটা অসহায় মানুষ, আমার বাবা মা নাই। আমি এক ভাইয়ের কাছে থাকি, ভাই বিয়ে করছে, কিন্তু ভাই আমার দেখাশোনা করে না, কাজ করে খাইতে হয়, বাসা বাড়িতে কাজ করে ভাইয়া, বুঝছেন। আগে এক জায়গাতে বিয়ে হয়েছিল, লোক নেশাপানি করে এসে ডিভোর্স নিয়ে আসে, বলে স্বামী ভাইয়ের কাছে থাকে, অনেক কষ্ট। ভাইয়ের জন্য ভালো একটা মনের মানুষের জন্য আসি ভাই, তাই জীবন সঙ্গী বানাবো, তার কাছে বিয়ে শাদী বসবো, ভালো মনের মানুষের জন্য আসছি। একটা ভালো মনের মানুষ তো যদি মানুষ পান, তাকে জীবন সাথী করবেন, বিয়ে শাদী বসবেন, এর জন্য আসছেন। আপনার আগে এক জায়গাতে বিয়ে হয়েছিল, জি ডিভোর্স হয়ে গেছে, জি জি বাচ্চা আছে আপনার? জি না, বাচ্চা নাই। আপনার বয়স কত চলে? আমার বয়স চলে 20। লেখাপড়া করছিলেন? করছি ক্লাস 5 পর্যন্ত। কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাইয়া, বাবা মা নাই, কোরআন শরীফ পড়তে পারিনি। আচ্ছা, ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন, যেহেতু আপনি বিবাহিত, তো অবশ্যই মানুষটার বয়স বেশি হবে বা আগে বিয়ে করতে এমন হবে, তখন আপনি তাকে বিয়ে করতে রাজি আছেননি? হ্যাঁ, আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট হটপট বিউটি কুইন আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায়। বলে রাখা ভালো, আপুটি কিন্তু বিবাহিত, আবার তার হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা নাই। বিয়ে হয়েছিল 20 বছর বয়স, তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। তার হচ্ছে আবার বাবা মা নাই, ভাইয়ের কাছে থাকে। ভাই নাকি খোঁজ খবর নেয় না, বাসা ভাড়া করে থাইকা হচ্ছে বাসা বাড়িতে কাজ করে খায়। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে কিনা এই আপুটির নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান, বিবাহিত মানুষ হলেও এনার কোনো অসুবিধা নাই, উনি বিয়ে করে নেবে, তারা চাইলে এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।